বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি গুরুত্বপূর্ণ একটি বার্তা। আপনারা জানেন যে সম্প্রতি ত্রিপুরার একটি বাঁধ ছেড়ে দেওয়া হয়, যার ফলে পুরো বাংলাদেশে এই বন্যার একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা এবং এর আশেপাশের অঞ্চল, যেমন আমাদের লক্ষ্মীপুর। এখন একটা বিষয় চিন্তা করেন, এসব অঞ্চলে কি হিন্দুদের বসবাস নেই? কিছুদিন আগেও এই ভারত, এই ইন্ডিয়া, মোদী সরকার তারা বাংলাদেশে হিন্দুদের ন্যায্য অধিকার নিয়ে খুব লাফালাফি করেছে। হিন্দুদেরকে নাকি খুব আক্রমণ করা হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নেই, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে গণহারে, এইরকম তারা গুজব প্রোপাগান্ডা ছড়িয়েছে। এবং আমাদের এই বাংলাদেশের অনেক হিন্দু ভাই সেটাতে কান দিয়েছে, আমাদেরকে দোষারোপ করেছে, পুরো বাংলাদেশকে দোষারোপ করেছে। যে হিন্দু ভাইরা তখন তাদের প্রোপাগান্ডায় কান দিয়ে আমাদেরকে দোষারোপ করেছেন, তারা কি আজকে চিন্তা করেন নাই? এই যে ইন্ডিয়া বাঁধটি ছেড়ে দিল, এখানে যে পানি আসলো এবং পুরো বাংলাদেশ বন্যায় প্লাবিত হলো, এখানে কি শুধু মুসলমানরা মারা যাবে? আরে ভাই, কেবল কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী, লক্ষ্মীপুর সহ এইসব অঞ্চলে 4 লক্ষেরও অধিক হিন্দুর বসবাস। তাহলে তাদের কি হবে? তারা কি মারা যাবে না, নাকি তারা সোজা আসমানে উঠে যাবে বন্যা আসলে? তারা অবশ্যই মারা যাবে। আর এটা কি ইন্ডিয়া জানে না? অবশ্যই ইন্ডিয়া জানে। আরে ভাই, ইন্ডিয়া আসলে কখনো কারো ন্যায্য অধিকার চায় নাই। তারা বাংলাদেশের ন্যায্য অধিকার বলে যে লাফালাফি করেছে, এটা তাদের রাজনৈতিক স্বার্থ এবং ফ্যাসিস্ট হাসিনার স্বার্থ ছাড়া আর কিছুই না। এটা তাদের সম্পূর্ণ একটা গেম, আর আমরা সেটাতে কান দিয়েছি। যে ইন্ডিয়া নিজের দেশেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, সে ইন্ডিয়া কিসের বাংলাদেশের হিন্দুদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করাবে? আজকে যারা বাংলাদেশে বন্যা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে কিন্তু হিন্দুদের সংখ্যা কম না, এবং যারা ত্রাণ বিতরণ করছে, রেস্কিউ করছে, স্বেচ্ছাসেবী, তাদের 98% হলো মুসলমান। এখন চিন্তা করেন, যারা মুসলমান, যারা রেস্কিউ করছে, তারা কি রেস্কিউ করার সময়, ত্রাণ দেওয়ার সময় হিন্দু মুসলমান বিভেদ করছে? কখনোই না। বরঞ্চ অনেক সময় দেখা যায় বিধর্মীদেরকে তারা সবার আগে ত্রাণ দিচ্ছে, সবার আগে রেস্কিউ করছে মুসলমানদের চেয়ে। এটা কি কারণে? কারণ তাদের মধ্যে মুসলমানিত্ব আছে ভাই। এ কারণে আমরা অন্যদের বিপদে ঝাঁপিয়ে পড়ি, সে হোক হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধ। এটা আপনারা বুঝতে দেরি করেছেন। ইন্ডিয়ার মতো খারাপ, ইন্ডিয়ার মতো নোংরা, ইন্ডিয়ার মতো কুচক্রী এবং প্রোপাগান্ডা সমৃদ্ধ দেশ আর নেই। ইন্ডিয়া হলো বিশ্বের জন্য একটা কলঙ্ক। তারা শুধু আমাদেরকে ব্যবহার করেছে। আজকে বাংলাদেশের 3 দিক থেকে তারা আমাদেরকে ঘিরে ধরেছে। ইন্ডিয়ার মেকানিজম করে বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সব রকম পরিকল্পনা করছে। তারা বাঁধগুলো ছেড়ে দিয়ে মানুষকে ডুবিয়ে মারার শেষ পরিকল্পনা করেছে। কিন্তু মনে রাখবেন, মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কুচক্রীরা, জালিমরা একটা ষড়যন্ত্র করে, তারা একটা কৌশল করে, আর আমার আল্লাহ একটা কৌশল করে। নিশ্চয় আল্লাহ তাআলার কৌশল সর্বোত্তম। তাই আমরা সবাই বিভেদের বেড়াচলে না আটকে থেকে সবাই একটা ইউনিটি তৈরি করি। হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, আমরা সবাই সবাইকে উদ্ধার করি। যারা বন্যায় পীড়িত এলাকায় আছেন, বন্যায় কবলিত এলাকায় আছেন, যাদের পক্ষে সম্ভব নিউজগুলো ছড়িয়ে দেন। যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের কাছে নিউজ পৌঁছে দেন। অনেকে আছে অনেক জায়গায় আক্রান্ত, কিন্তু তারা খবর পৌঁছাতে পারছে না। আপনারা গিয়ে সেই খবরগুলো সেনাবাহিনীর কাছে পৌঁছে দেন, রেস্কিউ টিমের কাছে পৌঁছে দেন। এই মুহূর্তে বন্যায় আক্রান্তদের সাহায্য করার চেয়ে আরো বিশাল কোনো সোয়াবের কাজ আছে বলে আমার জানা নেই। তাই সবাই আসুন, এগিয়ে আসুন। এই দেশ আমাদের, মুসলমানদের, সকলের। এই দেশকে আমরাই রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।